দেখুন এখানে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। আসুন আজকে পাবদা মাছ রান্না দেখি। পাবদা মাছের সাথে আমি একটু লবণ ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। পাবদা মাছ কাটার একটি ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনারা দেখবেন। তারপরে সেই মাছটা আমরা লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিব। তো এখানে আমরা সামান্য একটু তেল দিয়ে দিব মাছটা মাখানোর সময়। মাছটা আমরা পরিমাণ মতো ভেজে নিব, খুব বেশিও না, হালকা করে ভেজে নিব যাতে রান্নায় মাছটা ফুলে না যায়। সেই জন্য হলুদ, মরিচ, লবণ, তেল দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে রাখব। মাছটা আমরা এখন মাখিয়ে রেখে দিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেখুন চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন সেখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। সেই তেলে এখন মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো তেলে গরম করে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। গরম তেলে আমি কিছু মেথি দানা আর জিরা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে, আমি এখানে একটু পানমৌরিও দিয়েছি, ইচ্ছা করলে এগুলো স্কিপ করতে পারেন। শুধুমাত্র পেঁয়াজটা একটু ভেজে নেব, দিতে পারেন শুধু পেঁয়াজ। আমি একটু মাছ রান্না করলে মেথি দিয়ে থাকি, সেই জন্য আজকেও দিলাম। পেঁয়াজটা যখন একটু হয়ে আসবে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই যে আমাদের রসুনটারও একটা ফ্লেভার বের হবে। রসুনটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, ঝুরি ঝুরি করে। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এখানে আদা পেস্ট, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া একসাথে করে দিয়ে দিব। মশলাটা কষিয়ে নেব। পানি দিয়ে আমি এটা পেস্টটা কিছুটা পানি দিয়েছি। মাছে আমরা একটু মরিচের ফাঁকি দিয়েছি, আমরা একটু ঝাল কম খাই। আপনারা যদি ঝাল বেশি খান, এখানে আর একটু গুঁড়া মরিচ দিয়ে দিবেন। এটা ভালো করে কষানো হয়ে আসলে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমরা এটা কষিয়ে নেব। মাছটা রান্না করব কহি আর আলু দিয়ে। দেখুন এটা অনেকক্ষণ একটু কষিয়ে নেবেন, যতক্ষণ লাগে, 5 মিনিট মতো। তেল ছেড়ে আসবে যখন ভালোভাবে, যেহেতু আমি পানি দিয়ে দিয়েছি একবারে মশলাটার সাথে, সেজন্য তেল ছেড়ে আসলে এখানে আমরা কহি আর গোল আলু কেটে রেখেছি। দেখুন এভাবে আমরা গোল আলুটা কেটে রেখেছি এইভাবে, আর কহি দিয়ে দিব।
সাথে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। কহি আলু কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু কমে আসবে তখন আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এখন আলু সিদ্ধ হয়ে আসলে এবং মাছটা পারফেক্টলি কুক হয়ে গেলে আমরা চুলা বন্ধ করে দেব। দেখুন এখানে তেল উঠে এসেছে। এখন আমরা এখানে কাঁচামরিচ ফেলে দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ দমে আসার পরে আমরা এটা নিভিয়ে দেব। তো হয়ে গেল এইভাবে আমাদের কহি আলু দিয়ে পাবদা মাছের মজাদার রান্না। সবার জন্য শুভকামনা।